আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে বাইকটি ধুতে পারতেছি না সাময়িক সমস্যার জন্য। যেহেতু আজকে ফ্রি আছি তাই ভাবতেছি আজকে বাইকটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব। কিন্তু আজকে আমাদের এখানে সারাদিন কারেন্ট থাকবে না, এই জন্য চিন্তা করলাম আজকে আমরা গাঙ্গে যাই বাইকটি সুন্দরভাবে ধুইবো আর আমি ওইখানে গোসল করব। এখন বাড়ি থেকে বের হয়ে সেই উদ্দেশ্য রওনা দিলাম। আর দেখতে দেখতে আমরা সেই গাঙ্গের কাছাকাছি চলে আসলাম। চারদিকের প্রকৃতিটা খুবই সুন্দর, দেখার মতো। আজকে গাড়ি ধোয়ার উদ্দেশ্য না আসলে হয়তো এমন সুন্দর প্রকৃতি আজকে দেখতে পারতাম না। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে আমার গাড়িটা পরিষ্কার করব। যেহেতু অনেকদিন গাড়িটা পরিষ্কার করা হয় নাই, আজকে ভালোভাবে পরিষ্কার করব। সেজন্য আজকে আসলাম এখানে। এখানে এসে দেখি পানিটা খুবই পরিষ্কার, ভাবতেছে এখানে ভালোভাবে ধোয়া যাবে, যেহেতু ময়লা নাই পানির মাঝে, তাহলে গাড়িটাও সুন্দরভাবে পরিষ্কার করা যাবে। সেজন্য বাইকটি আমি সুন্দরভাবে দাঁড়া করাবো। দাঁড়া করার পরে আমি যাই ওইখান থেকে পানি আনবো। পানি এনে যেন পুরো গাড়িটা ভালোভাবে ভিজিয়ে নিব, যেন আমার গাড়িটি পরিষ্কার করতে বেশি সময় না লাগে। সেজন্য আমি প্রত্যেকটি দিকেই ভালো করে সুন্দরভাবে পানি দিয়ে দেব, যেন আমার জন্য কাজটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। সেজন্য আমি পানি দিয়ে দিচ্ছি সব দিকেই। আর দেওয়ার পরে আমি সুন্দরভাবে যেন ভালো করে মাজতে পারি। এখন পুরো গাড়ির চিপা চাপাই সুন্দর করে মেজে নিব, যেন বিন্দু পরিমাণও ময়লা না থাকে। আর গাড়িটা একবারে দেখতে ঝকঝক করে, যেন কেউ দেখে বলে একবারে মার্কেট থেকে নিয়ে আসছি, ঠিক সেভাবেই আমি ভালো করে মেজে দিব। মেজে দেওয়ার পরে যেন আমার গাড়িটা একবারে ঝকঝক করে, সেজন্য আমার মেজে দেওয়া শেষ। এখন আমার আবার আগের মতো করে পানি দিতে হবে। পানি দিয়ে এখন একবারে শেষ মুহূর্তে, যেহেতু এখন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন এখন আর ময়লা একবারে না থাকে। সেভাবে আমার প্রতিটি দিক লক্ষ্য করতে হবে। লক্ষ্য করে আমার ধুয়ে নেওয়া শেষ। যেহেতু আমার গাড়ি ধোয়া শেষ, এখন টয়লাটাও আমি ধুয়ে রোদ্রে দিয়ে দেবো, যেন টয়লাটা যাইতে যাইতে শুকায় যায়। শুকিয়ে গেলে পরে ওই গাড়িটা মুছে নিতে পারি। এখন আমার গাড়ি ধোয়া শেষ। এখন আমি চিন্তা করতেছি, যেহেতু অনেক আগে আমি ওইখানে আইসা গোসল করেছি, আজ অনেক দিন পরে। আচ্ছা, দেখা যাক আবারও এখানে নামি আল্লাহর নামটা নিয়ে স্মরণ করে দেখি কি হয়। ভয় পাইলে চলবো না, যেহেতু আসছি গোসল করতে, তাহলে গোসল করতে হবে। এখন বিসমিল্লাহ বলে আল্লাহর নামটি স্মরণ করে, যেহেতু আল্লাহ আছে, নেমে লাফ দিলাম। লাফ দেওয়ার পরে দেখলাম অনেক নিচু, যেহেতু এখানে আমার থেকে অনেক উপরে পানি। যেহেতু আমি সাঁতরাতে পারি, তাহলে কিছু সাঁতরালাম। যেহেতু আমার গাড়ি দেওয়া শেষ, এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা করবো। আসতে অনেকক্ষণ হয়ে গেছে। আসলাম, গাড়ি ধুইলাম, নিজে গোসল করলাম, অনেক আনন্দ করলাম। এখানে এসে খুবই ভালো লাগছে। এখন আমার গাড়ি দেওয়া শেষ, এখন বাড়িতে যাবো। আর গাড়িটা আমার হাইটের দিক থেকে একটু ব্যতিক্রম হয়, এটা বিষয় না, কিন্তু শখের জিনিস তো, এজন্যই মানিয়ে নিতে হয়।